প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আর স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের, শ্রদ্ধেয় আর সেই সাথে শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভার। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসির উপযোগী ক্লাসে চলে এসেছি। গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনে আমরা একটা সৃজনশীল প্রশ্ন আজ সমাধান করব। প্রশ্নটি তাকিয়ে দেখো, ময়মনসিংহ বোর্ড 2020-এর, যেটা ময়মনসিংহ বোর্ডে 2020-এ এসেছিল সেটা। আর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, উদ্দীপক আছে x l = x such that x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 9। m আর একটা সেট দেওয়া আছে, m তালিকা পদ্ধতিতে আছে, এটা আছে সেট গঠন পদ্ধতিতে -2 0 2 n = 0 1 2। আর s আর একটা সেট দেওয়া আছে যার সদস্য ক্রমজোড়ে আছে x y, x is in l, y is in l, এবং আরেকটা সম্পর্ক সেটা হলো x - y = 1। অর্থাৎ এই s অন্যয়টি এমন শর্ত পালন করবে যেন x - y = 1 হয়। এর আলোকে আমাদের প্রশ্ন আছে। তোমাদের আমি গতকাল এই অষ্টম শ্রেণীর সৃজনশীল প্রশ্নেও বলেছি, বর্তমান নিয়মে কয়েক দিক তাকিয়ে দেখো, সম্পূর্ণ ভিন্ন একটা প্রশ্ন যার ওখানে কোনো সম্পর্ক নেই। প্রমাণ করো যে m এটা m আর n এর সাথে সম্পর্ক নিয়ে এই প্রশ্নটা আছে। আর s অন্যটিকে তালিকা পদ্ধতিতে এমনভাবে বের করতে হবে যেন এই x l এর ভিতরে থাকে, অর্থাৎ প্রথম সেট যেখানে দ্বিতীয় প্রশ্ন আসেনি, আর y ও l এর ভিতরে যেখানে দ্বিতীয় প্রশ্নের কোনো সম্পর্ক আসেনি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ইন্ডিভিজুয়াল উত্তর হবে। চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাধানে যাই। প্রথম ক এর সমাধান। কতে বলা আছে যোগ করতে হবে কত কত 7.05 আবৃত আছে 5 এর উপর 3.273, 7 এবং 3 এর উপর আবৃত আছে। যদি এই আবৃতাংশের যোগফল করতে হয় আবৃত দশমিক ভগ্নাংশের, তাহলে একে আগে আমাদের সদৃশ করতে হবে। সদৃশ করার পর তারপরে করব। আর সদৃশ করার নিয়ম তোমরা অবশ্যই জানো, তারপর আমি আর একবার বলছি। অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা আর আবৃতাংশের লসাগু, এ দুটো বের করে যে অঙ্ক সংখ্যা মোট অঙ্ক আসবে সে দুটো যোগ করলে আমরা পেয়ে যাব সদৃশ আবৃত দশমিকের ডাইনের অঙ্ক। তারপরে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। চলো যাই, আমরা সেই নিয়মকে পালন করে আস্তে আস্তে অগ্রসর করি। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ দুইটি, দশমিক ভগ্নাংশ দুইটির অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা, একটু খেয়াল করবে, অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। তোমরা এখানে খেয়াল করো, এখানে কয়টার উপর অনাবৃত আছে? একটি, এখানে দুইটি। তাহলে এক বেশি না দুই বেশি? দুই। তাহলে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 2। আবৃতাংশের লসাগু, লসাগু, এখানে কয়টার উপর আবৃত আছে? 1। এখানে কয়টা? 2। 1 এবং 2 এর লসাগু কত হয়? 2। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে দশমিকের
পরের অঙ্ক সংখ্যা হবে এই দুটোর যোগফল। অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা আছে 2টি, আবৃতের লসাগু আছে 2, তাহলে সেই দুটো যোগফল তাহলে কত হলো 4। তাহলে এই আমাদের এই দশমিক আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন দশমিকের পরে দুটো আবৃত থাকে, দুটো অনাবৃত থাকে। আমরা সেটা করে নিব, চলো যাই। তাহলে আমরা লিখতে পারি 7.05 সমান আমাদের কয়টা হবে দশমিকের পরে 4টি। 7.05 কার উপর আবৃত আছে 5 এর উপর, তাহলে 5 কে আমি যতবার খুশি ততবার লিখতে পারি, কিন্তু আমার টোটাল সকলে 4টির বেশি লিখতে পারবো না। 1 2 3 4, তার আবৃত হবে কয়টি 2টি, তো আবৃত আসবে শেষ দিক থেকে, তাহলে দেখো অনাবৃত দুটি থেকে যায়। আর পরেরটা কত আছে 3.273, তাহলে 3.273 এরপরে কত আসবে 73, তাহলে 7 আসলেই আমার 4টে হয়ে গেল দশমিকের পরে, তাহলে দুটো আবৃত। এবার যোগ, সোজা সোজা যোগ করব। 7 5 12, 2 হাতে থাকলো 1, 5 7 3 8 আর 1 9, 7 5 12, 2 হাতে 1 2 আর 1 3, 7 8 3 10। এখন এখানে একটা কথা বলার আছে, সেটা হলো বামে আবৃত সোজা যোগ করার সময় যদি হাতে কিছু থাকতো তাহলে যোগফলের সাথে ডাইনে যোগ হতো। এখানে হাতে কিছু নাই, তাই ডাইনে কিছু যোগ হয় নাই, তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি একটা দুটো আবৃত। এটাই আমাদের কয়ের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝলে তোমরা সবাই? চলো আমরা এর পরের দিকে যাব। লিখে নাও সবাই। এবার আমাদের সমাধানের বিষয় খ নম্বর। খটা একটু তাকিয়ে দেখো। প্রমাণ করো যে m ইউনিয়ন n সমান m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন। তাহলে আমরা বাম পক্ষ করব আগে, তারপরে ডান পক্ষ করব। দুটো পক্ষ করে যদি আমাদের দুই পক্ষের সেটের সমতা তখনই হবে যখন তাদের ভিতরে একই সদস্য থাকে। আগে পরে হোক না হোক সেটা পরের কথা, সদস্য একই থাকতে হবে। দেখি আমরা সেভাবে যেতে পারি কিনা। চলো খ নম্বর, বাম পক্ষ সমান কি হবে m ইউনিয়ন n। আমাদের m সেট দেওয়া আছে, n সেট দেওয়া আছে, তাহলে আমরা বসিয়ে দেই m2 0 2 ইউনিয়ন n 0 1 2। ইউনিয়ন অর্থাৎ সংযোগ, সংযোগ মানে হলো সেই যে সংযোগ সেট হলো সেই সেট যে সেটে সব সদস্য আসবে, কেউ বাদ যেতে পারবে না, তবে সেটে কখনোই একটা সদস্য দুবার বসে না। তোমরা এটা খেয়াল রাখবে। এবং আমরা ছোট থেকে লিখি -2 এখানে আছে, এখানে নাই, বসবে। 0 এখানে আছে, এখানে আছে, বসবে। তারপরে 2 তে পরে 1 আগে আমরা একটু ধারাবাহিকতা বজায় রেখে লিখি। এবার ডান পক্ষ, ডান পক্ষে আছে কয়টা m বাদ n ইউনিয়ন n বাদ n ইউনিয়ন m ইন্টারসেকশন n। আমাদের তিনটা অপারেশনের কাজ আছে, আমরা তিনটাকে আলাদা আলাদা করে নিই। চলো m বাদ n, m বাদ n, তাহলে m সেটটা আগে আসবে -2 0 2 বাদ, বাদটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়েও লিখে থাকি, দোষ নাই। যদি কেউ বলছে না এটা নয়, আমি এটা দেব, ভুল হবে না। এই বাদের কথার অর্থ হলো ডাইনের যে সেটটা থাকবে সেই সেটের কোনো সদস্য এখানে আসবে না, শুধু বাম পাশের সেটের সদস্য আসবে।
বাম পাশের সেট লিখতে গিয়ে যদি কখনো এই সেটের সদস্য পাই তাকে বাদ দিতে হবে। -2 এখানে আছে, এখানে কি আছে? না, তাহলে -2 নিতে পারি। 0 এখানে আছে, এখানে কি আছে? তাহলে হবে না। 2 এখানে আছে, এখানে কি আছে? ও না, হবে না, কিন্তু 1 বসবেই না, এই সেটের কেউই বসবে না, তাহলে শুধু এটা। এবার আছে n বাদ n। দেখো তোমরা, আমি প্রথমটা বের করলাম, এবার দ্বিতীয়টা n বাদ n, তাহলে হবে কত? আগে আসবে n বাদ n -2 0 2। তোমাদের একটু আগে বলেছি এই সেটের কেউ বসবে না, শুধুমাত্র এই সেট। 0 0 বসবে না, 1 ও 1 আছে, 1টা বসবে, আর 2 এখানে আছে, এখানে আছে, বসবে না। এবার m ইন্টারসেকশন n, m ইন্টারসেকশন n, তাহলে কি হবে? m টা কত আছে? -2 0 2, ইন্টারসেকশন 0 1 2। তাহলে ইন্টারসেকশন হলো সেই সেট যে সেটে উভয় সেটের সদস্য থাকবে, যে সেটের সদস্য উভয় সেটে আছে, উভয় সেটেই থাকবে যে সেটের সদস্যটা। এইটা হলো সেই সেট যে সেটের সদস্য এখানেও থাকবে, এখানেও থাকবে। তাহলে কে কে আছে বলো তো? দেখো -2 এখানে আছে, এখানে নাই, হবে না। 0 এখানে আছে, এখানে আছে, হবে। 1 এখানে আছে, এখানে নাই, বসবে না। 2 এখানে, এখানে আছে, 2 ও বসবে। তাহলে ডান পক্ষ এবার আমরা লিখতে পারি সমান, এটা বসবে, তাহলে -2 ইউনিয়ন, দেখো তোমরা ইউনিয়ন আছে, m বাদ n, এটা বসবে, ইউনিয়ন 0 2। তাহলে তোমরা তাকিয়ে দেখো, ইউনিয়ন কথার অর্থ হলো এই সেটগুলো সবাই আসবে, কোনো সদস্য বাদ যাবে না, তবে একটা সদস্য দুবার বসবে না অবশ্য। তাহলে দেখো তো, -2 এলো, 0 এলো, এই 1 এলো, 2 এলো, সবাই এলো। তাহলে কি দুপক্ষ সমান হলো? এই দেখো বাম পক্ষ, এই দেখো ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণটা করে নিয়েছি, তাহলে এটাই আমাদের প্রমাণিত। এটাও করলাম, তোমরা তুলে নাও। তাহলে এরপরে আমরা গ নম্বরের সমাধান করব। এসব গয়ের দিকে খেয়াল করো, এস অন্যটি, এস অন্যটি কি আছে? এটা এখানে একটা অন্যয় বর্ণনাকারী একটা সমীকরণ আছে, এই সমীকরণের সাহায্যে আমাদের অন্যয়টা সম্পর্ক থাকবে। তাই লিখি অন্যয় বর্ণনাকারী সমীকরণ কি আছে? x - y = 1। এই সম্পর্ক থেকে আমরা l এর জন্য এটা বের করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x কে যদি বামে রাখি তাহলে সহজে লিখতে পারবো। এবার চলো l টা বের করে নিতে হবে, কারণ x ইজ ইন l, y ইজ ইন l, কিন্তু l টা আছে সেট গঠন পদ্ধতি, একে আমাকে তালিকায় নিতে হবে। তাহলে l = আছে x such that x পূর্ণ সংখ্যা এবং x² < 9। তাহলে x কেমন? পূর্ণ সংখ্যা। দেখি কেমন হয়। x = 0 হলে x² সমান কত? 0² সমান 0, তা কি 9 থেকে ছোট? তাহলে 0 সেটটির একটি সদস্য। x = 1 হলে x² সমান 1² সমান 1, which is less than 9, সুতরাং 1 ও সেটটির সদস্য। x = -1 হলে x² = -1 whole square = 1, which is less than 9, সুতরাং -1 ও সেটটির সদস্য। x = 2 হলে x² = 2a² = 4, ও সেটাও 9 থেকে ছোট, তাহলে 2 ও সেটটির সদস্য।
x ইকুয়াল টু -2 হলে x স্কয়ার ইকুয়াল টু -2 এর হোল স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণ 4 তাহলে -2 এর সদস্য x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9 না না সে তো 9 থেকে ছোট নয় তাহলে 3 সেটটির সদস্য নয় 3 সেটটির সদস্য নয় তাহলে সুতরাং L সমান আসলে ছোট থেকে লিখি -2 -1 0 1 2 আমাদের এটা এই সম্পর্ক পড়ে নাই তাহলে বাকিগুলোই হলো সদস্য আমরা পেয়ে গেলাম তাহলে সহজে আমরা এখন y is in L এর জন্য এখানে আছে দেখো y is in L এর জন্য x নির্ণয় করে নিম্নের সারণীটি তৈরি করি চলো আমরা সারণীটি নিয়ে নিই x y সারণীতে y is in L তাহলে y is in L হলে L এর মান কত আছে সেটা বসিয়ে দেই আগে এই যে L টা বসিয়ে দিলাম এবার -2 যদি এখানে বসাই 1 -2 তাহলে -1 1 -1 0 1 plus 0 1 1 plus 1 2 1 plus 2 3 তাহলে xy এর প্রতিরূপী বিন্দু বা ক্রমজোড় সমূহ লিখতে পারি যেটা ভাষায় লিখো ভুল হবে না বিন্দু সমূহ আমরা কি পেয়ে গেলাম -1 -2 আগে x পরে y দেখো আগে x পরে y এখানে আগে x আছে পরে y আছে এখানে আমরা ঠিক সেভাবে আগে x লিখব পরে y x 0 y -1 x1 y0 x2 y1 x3 y2 এইবার আমাদের দেখার বিষয় আছে এখানে বলে দিল x is in L also y is in L L is -2 -1 0 1 2 L is the element of L but this 3 is not in L 3টা L এর সদস্য নয় সুতরাং 3 to S এর সদস্য নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লিখে নাও সুতরাং আমরা লিখতে পারি 3 is not in L সুতরাং 3, 2 is not in S সুতরাং S equal to বাকিটা S এর ভিতর থাকবে -1 -2 0 -1 1 0 2 1 আমাদের এরপরে বের করতে বলা হয়েছে এটাই হলো সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে দেখালাম S অন্যটিকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম এবার আমাদের রেঞ্জ বের করতে হবে রেঞ্জ হলো এই প্রথমটা হলো x এর মান পরেরটা হলো y এর মান এই x এর জন্য এই y এই x এর জন্য এই y এই x এর জন্য এই y এই x অর্থাৎ এই মানের জন্য এই বিম্ব এই মানের জন্য এই বিম্ব এই মানের জন্য এটা তাহলে ডান পাশের যে সেটটা পাবো সেটাই হলো রেঞ্জ সেট সুতরাং রেঞ্জ S equal to -2 -1 0 1 হয়ে গেল আমাদের পুরোটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জিনিসটা বুঝতে পেরেছো পুরো প্রশ্ন সমাধানটা তোমরা এর পরের যেটা আছে তোমাদের সেটা বাড়ির কাজ দিব আমরা সে বাড়ির কাজটা লিখো আমরা ময়মনসিংহ বোর্ডেরটা সমাধান করেছি তোমরা বরিশাল বোর্ড
বাড়ির কাজ করবে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড 2020। এটা করবে, তোমরা সমাধান করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।